প্রথমে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে আমরা বলে দিয়েছি সাসপেন্ডও করা যাবে না, এফআইআরও করা যাবে না। তারপরে আমরা দেখলাম রাজ্যের মুখ্য সচিব পন্ত সাহেব তিনি দিল্লি গেলেন, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেন। ভেতরে কি হয়েছে আমরা জানি না, কিন্তু তারপরে এসে দেখলাম যে তারা আপাতত সাসপেন্ড হয়েছে, অর্থাৎ একটা ধাক্কা দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন একটা ধাক্কা দিয়েছে, তার ফলে সাসপেনশন অবধি পৌঁছেছে। যদি নির্বাচন কমিশন মনে করে যে এফআইআরও করানো দরকার বা ভারতবর্ষের সংবিধানের সেই দরকার আছে জন্য বাঁচানোর জন্য, নির্বাচন কমিশন আর একবার ধাক্কা দেবে, ধাক্কা মারলেই হয়ে যাবে, অসুবিধা নেই। খেলার নাম বাবাজি, খেলা না পড়লে কেউ অন্য বিড়াল গাছে ওঠে? তৃণমূল গাছে উঠবে এমনি অত সহজে? মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে গাছে ওঠে নাকি? তাকে ঠেলা মারতে হয়, ঠেলা মারলে পরেই গাছে উঠে যাবে। সুকান্তদা, পরেশ পাল, পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দার এরা অভিজিৎ সরকার খুনে অভিযুক্ত ছিল, চার্জশিটের নাম আছে। আজকে হাইকোর্ট থেকে 1 লাখ টাকার শর্ত সাপেক্ষে বেল পেয়েছে এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যে তারা ওই এলাকায় ঢুকতে পারবে না। কি বলবেন রাজ্যের বিধায়ক? রাজ্যের বিধায়ককে এইভাবে বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, খুনের মামলায়। তাও আবার যদি পলিটিক্যাল মামলা হতো তাও না ভেবে নিতাম, খুনের মামলায় বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা লজ্জার, লজ্জার মানে চরম লজ্জার, বাঙালির জন্য লজ্জার, বাংলার জন্য লজ্জার। তবে হয়তো বেল পেয়েছেন তো ছাড়া পাবেন না। ছাড়া ইন দ্য সেন্স এই বলছি যে কোর্টে যখন বিচার হবে, এই বিচারে এরা দোষী সাব্যস্ত হবে এবং এদের বিপক্ষে যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে যে অভিজিৎ সরকারকে সেই দিন নৃশংসভাবে এদের নির্দেশে, এদের ডাইরেক্ট সহযোগিতায় খুন করা হয়েছিল। আচ্ছা, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলাদেশিদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছে, এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কলকাতার মধ্যেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর। না, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে হাওয়া গরম করছেন বাংলা বাঙালি করে। যখনই বিপদে পড়েন বাংলা বাঙালির কথা ওনার মনে পড়ে, অন্য সময় বাঙালির কথা মনে পড়ে না। তখন কীর্তি আজাদের কথা মনে পড়ে, তখন ইউসুফ পাঠানের কথা মনে পড়ে, তখন সাকেত গোখলের কথা মনে পড়ে। আর আমরা দেখলাম যে তামিলনাড়ুতেও বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, কারণ তারা অবশ্যই বাংলাভাষী, বাংলাদেশিরাও তো বাংলাভাষী। আবার কেরলেও গ্রেপ্তার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, সব সরকারই করেছে। আমার প্রশ্ন, এবার মুখ্যমন্ত্রী কি বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্র সে যখন শিয়ালদার চত্বরে তাকে বাংলাদেশি বলে তাকে মারধর করা হয়েছে, তাকে সেখানে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তখন বাংলার সিংহাসনে কে বসে? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলছেন। আমরা এটাই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন, কিন্তু কালকে যখন 3টে মেট্রো প্রকল্প উদ্বোধন হচ্ছে, আমন্ত্রণ জানানো সত্ত্বেও তিনি এলেন না। মানে উন্নয়ন আর রাজনীতি, তিনি কি রাজনীতিটাকে উপরে রাখলেন? পুরোটাই রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নে বিশ্বাস করেননি, আজও করেন না, ভবিষ্যতেও করবেন না। আর ভবিষ্যতে ওনাকে আমরা সুযোগও দেবো না। বাবা 26-এর পর ওনার টোটাল রিটায়ারমেন্ট, রেস্ট নেবেন। যদি সত্যি উন্নয়নের কথা ভাবতেন তাহলে এই চিংড়িঘাটাতে যে মাত্র 300 মিটার আমাদের ছোটোবেলায় বাচ্চাদের স্কুলে দৌড় হয়, সেইটুকু একটা জায়গা, 300 মিটার এলাকা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মেট্রো রেলকে সহযোগিতা করতেন তাহলে আজকে এয়ারপোর্টের সাথে সরাসরি দক্ষিণ কলকাতার গড়িয়ার যোগাযোগ হয়ে যেত। গড়িয়া থেকে লোক মেট্রো চড়ে সোজা এয়ারপোর্টে নামতে পারতেন। জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না, নাকি মাননীয় মুখ্যমন্ত্রী চান যে দক্ষিণ কলকাতার লোকেরা বাধ্য হয়ে উবের, ওলা এগুলো বুক করে, বেশি পয়সা খরচ করতে তারা বাধ্য হয়। জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কোম্পানির সাথে কোনো ব্যাপার আছে নাকি। নওশাদ সিদ্দিকী তো সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন, কিন্তু সেখানে পুলিশ তাকে মেরেছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করেছে। দেখুন, এই পুলিশ কোনো রাজনৈতিক দলকেই গণতান্ত্রিক কার্যক্রম করতে দেয় না, কর্মসূচি করতে দেয় না। আমাদের বিরোধী হোক, আমাদের পক্ষের হোক, যেই হোক না কেন, আমরা বিশ্বাস করি ভারতবর্ষের এই সাংবিধানিক পরিকাঠামোতে যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।